এক মাঝারি মানের বিএনপির কর্মী আমাকে বলতেছে, ভাই আপনি বারবার তো জামাতের কথা বলেন, আপনি আমাকে বলেন তারেক জিয়ার থেকে সবচেয়ে যোগ্য আর কোনো প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছে কিনা। আমি তারা বললাম, সে তো ইন্টারমিডিয়েট পাস, সে দেশ পরিচালনা করবে কিভাবে। তখন সে বলল, ভাই খুব গরম হয়ে, যে ভাই আপনি পড়ালেখা নিয়ে অহংকার করেন না, ও যদি ইন্টারমিডিয়েট পাস হয় তাহলে এত ইনোভেটিভ প্ল্যানগুলো দিচ্ছে কিভাবে। আমি তার বললাম যে ভাই একটু থাম, এখানে অহংকারের বিষয় না। আমি সচিবালয়ে একজন পিয়ন নিয়োগ দিচ্ছি, মাস্টার্স পাস, একজন সচিব আমি ইন্টারমিডিয়েট পাস কখনো অ্যালাউ করব কিনা। এখন আমি এই জায়গাতে যদি অ্যালাউ না করি, সব সচিবদের বস একজনকে আমি ইন্টারমিডিয়েট পাস বসাইতে পারি কিনা। সে বলতেছে, এ যদি ইন্টারমিডিয়েট পাস হয়, এতগুলো প্ল্যান এই যে ও দিচ্ছে কিভাবে, এত ইনোভেটিভ প্ল্যান যেটা আগে কখনো কেউ বলেনি। আমি বলতেছি কি প্ল্যান। সে বলতেছে, এই যে সবাইকে ফ্যামিলি কার্ড দিচ্ছে, 50,000 কোটি গাছ রোপণ করবে পরিবেশ বাঁচাইতে, 20,000 কিলোমিটার খাল খনন করবে পুরো দেশটাকে কৃষি সেচের জন্য স্বনির্ভর করতে, এরপর হচ্ছে এই বিভিন্ন জায়গায় ঋণ মাফ করবে। এই যে ইনোভেটিভ আইডিয়াগুলো দিচ্ছে কিভাবে। আমি তারা বললাম যে ভাই এসব প্ল্যান দেখে আমার সবচেয়ে বেশি হটকা লাগছে। সে বললো কেন। তারা বললাম, ভাই দেখ, এই পুরো পৃথিবীর পরিধিটাই হলো 40,000 কিলোমিটার। ও যদি 20,000 কিলোমিটার খাল খনন করে, ধর এখান থেকে খাল খনন শুরু করছে, তাহলে যদি সোজা খাল খনন করে তাহলে পুরো পৃথিবীর অর্ধেক খাল খনন করতে হবে। আর যদি বাংলাদেশ হিসাব করি, এই বাংলাদেশের চতুর্পাশে প্রায় 40 বার ঘোরা যাবে এই 20,000 কিলোমিটারে। এরপরে বলি যে 50 কোটি গাছ, এই 50 কোটি গাছ যদি লাগাতে যাই, আমি যদি বছরে 365 দিন হিসেব করি, শুক্র শনি রবি কোনো বন্ধ নাই, কোনো ঈদের দিনও বন্ধ নাই, প্রত্যেক দিন গাছ লাগাইলো, তাহলে প্রতিদিন 2,73,000 করে গাছ লাগাতে হয়। আপনি একটা সিম্পলি চিন্তা করেন, এই 2,73,000 গাছ লাগাইতে কতটুকু জায়গা লাগবে। প্রতিদিন 2,73,000 যদি গাছ লাগায় এবং 5 বছরে 5 কোটি যদি গাছ লাগায়, এগুলো জায়গা কতটুকু লাগবে এবং লাগাবে কোথায়। এরপরে ফ্যামিলি কার্ড, যেটা বছরে 1,20,000 কোটি, 5 বছরে 6 লক্ষ কোটি, যেখানে আমাদের বাজেট হইলো 7-8 লাখ কোটি টাকা। তো তাহলে পুরো 1 বছরের বাজেটই দিয়ে দিতে হবে এই ফ্যামিলি কার্ডে। রাষ্ট্র বাকি অর্গানগুলো, বাকি সিস্টেমগুলো চলবে কিভাবে। সে গরম হয়ে গেল, বলতেছে ভাই তাহলে জামাতের প্ল্যান কি। এই যে কয়দিন আগেও জামাতের আমির বলল যে নারী প্রধান হবে না। আমি বললাম যে ভাই আমাদের এই মুহূর্তে সমস্যা কি জামাতের প্রধান আমির নারী হওয়া? জামাতের আমির যদি এই মুহূর্তে নারী হয়ে সব ঠিক হয়ে যাবে? সেটা যদি হয় তাহলে কেন প্রশ্ন করা হয় না আমাদের সেনা প্রধান কেউ নারী হয় না, চিফ জাস্টিস কেন নারী হয় না, পুলিশ প্রধান কেন নারী হয় না, যে ছাত্রদল আছে তাদের প্রধান কেন নারী হয় না। শুধু সব সমস্যা হলো ওই জামাতের নারী আমিরে। এবং এই মুহূর্তে যদি জামাতের আমির নারী হয়ে যায়, আমাদের কি মৌলিক সমস্যার সমাধান হয়ে যাবে? আমাদের সমস্যা কি নারী আমিরে? আমাদের সমস্যা হলো একটি রাষ্ট্র গঠনে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা যেটা বাস্তবায়নযোগ্য, যেটা আমাদের রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি অনুসারে যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো, এরকম পরিকল্পনা। এখন এই যে তারেক রহমান যদি এই জিনিসগুলো ক্যালকুলেশন না করেই বলেন, তাহলে তার উপর আমরা কিভাবে রিলাই করতে পারি? আর যদি ক্যালকুলেশন করেই বলেন, তাহলে তো ডিরেক্ট প্রতারণাই করতেছে। আমি তার উপর কিভাবে তখন নির্ভর করতে পারি যে ভোটের আগে আমাদের সাথে প্রতারণা করে? এর উপর দেশের তাদের অধিকাংশ এমপি দেওয়া হয়েছে ঋণ খেলাপি। তারা নিজের উন্নয়ন করবে না দেশের উন্নয়ন করবে। কালকে কারো 500, কারো 800, কারো 1600-1700 কোটি টাকার ঋণ, সে দেশের সম্পদ পাইলে কি দেশের উন্নয়ন করবে না নিজের ওই যে ঋণ পরিশোধ করবে? জাতির কাছে আমার প্রশ্ন, ওই কর্মীর কাছেও প্রশ্ন করছিলাম, কথা না বলে চলে গেছে। আমার প্রশ্ন আপনাদের কাছেও, যদি আপনাদের কাছে এগুলোর উত্তর থাকে বলিয়েন, তাহলে আমি কালকে থেকে বিএনপিতে ভোট দেওয়ার জন্য বলবো। ধন্যবাদ।